কিয় যেমনে বুয়া পাইছে খালি কর বুবু দোয়া করিও যাও ঠেকা যাও আল্লাহ দিলাইছেন আমার বাদে উৎসব আজানোর লগ আছে নি কোনটা নাই খাজুরের লগ ফুয়া পাইছে আর হুড়ি পাইতে কলে কলে গিয়া কর মাপ পাইবে দেখছো ফাড়িয়ে এক বেটি বইসই না খো খাটা খান তোলা খাটা গিয়া ওই নাক কাঠি করার খান কাঠি কত বেচতে তোর সাগরাঠি 140 ফুট দাঁড়িয়ে হয়ে গেছে না উঠিয়া উঠি বেঠিয়া কইছেন দূর উঠখাটা করো ঠুটখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা এটা লাই সাগর আঠি 3 লাখ টাকা নি মাত্র না 1 লাখ হইলে সারা বড়া কর লাই লওয়া যাইব যেমনে শুনছই লাই সাগর আঠি 3 লাখ টাকা থানা হইয়া করো গিয়া থাম্বু দামাইয়া কইছে আমি আর নাগা খাল বাজার না বলে এখানে বলে ইনো আগুন উঠে গেছে বলে কিতা বলে লাই সাগর আঠি 3 লাখ টাকা বলি তা কিতা মাত 10 টাকায় 5 আঠি লাই মিলে রাখো মিলে না ও একজন মানুষ আসলা বালা মানুষ ব্যবহার বালা জিকাইলা আপনি কইছ কিলা বলে এই বেটির না তোলা খাটা খান খাটা গিয়া কইলাম নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগরাটি ইকে কইছে দূর উঠখাটা করো ঠুটখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা বলে আও আমি লইয়া আইমু দেখবাই আইয়াও বেটা কইছে গো ফুলমতি করো রসমতি কত বেচতায় তোমার সাগরাটি উঠিয়াও বেটিয়া কইছ বালা মানুষের বালা বলি এমনি নাও কি 3 লাখ 9 লাখ টাকা মাফ হয়ে গেছে না এর কারণে ওখান ঠিক করা লাগে মাছ মরে যদি বাড়ি মারিয়ার লাগে ইনুস খানো ফুল গেল মাছে ফুলকা মারছে মাছ মারা লাগবো আর মানুষ মরে মুখে এর কারণে ঠিক হওয়া লাগবো আমরা এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি আপনার সামনে আছি আমি মারা যাইব আপনারা মারা যাইবা কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব আছে এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম একটার নাম হইল মউত অপরটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র এই জমিনের মধ্যে আমার বান্দা বান্দিরে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই জমিনের মধ্যে বন্দা যদি জমিন মানুষে মরণ ডরায় আল্লাহর বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ বন্দা বান্দির জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান এই জমিন মানুষে মরণ ডরাইলানি আমি মৌতর ওয়াজও যাইতাম নাই আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের নাম হইল কারবালা আমার জওয়ান ভাই আইতে নির্ধারিত করিয়া দিছেন কারবালার বিষয় যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন এই কারবালার বিষয়ে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ কারবালার ওয়াজ করতে হইলে মুহররম মাসের দরকার বলেন আরবি 12টা মাসে বছর 12টা মাসের মধ্যে প্রথম যে মাস এই মাসের নাম হইল মাহে মুহররম এই মাসের 10 তারিখ একটা ঘটনা সংঘটিত হয়েছে সেটার নাম হইল কারবালা এর কারণে এই মাসের 10 তারিখের নাম হইল ইয়াউমে আশুরা ইয়াউম শব্দের অর্থ হইল দিন আশুরা আশার শব্দের অর্থ হইল 10 ও কারণে ইয়াউমে আশুরা হইল কোন কারণে বলে আল্লাহ রাব্বুল আলামিনে 10 জন নবী হলরে অনেক ধরনের নিয়ামত মর্যাদা 10 তারিখ আল্লাহ দান করছে এর কারণে মুহররমের 10 তারিখের নাম হইল ইয়াউমে আশুরা বলেন আরবি
বৎসর যখন আরম্ভ হয় প্রথম যে মাস এই মাস হইল মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে বড় দুঃখ লাগে। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান জান্নাতি জওয়ান গলের সরদার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর লখতে জিগর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান শাহাদত বরণ ঘোষলা এই মুহররমের 10 তারিখ। এর কারণে আখির জামানার নবীর উম্মত যারা আছে এরা যখন মুহররম মাস আই যায়, এই মুহররম মাস আবার পরে তাদের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার হাসান এবং হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন আহাব্বু মা। রাসূলুল্লাহ ফরমায় আমার হাসান এবং হুসাইন হইলে জান্নাতি জওয়ান হলর সরদার, জান্নাতি জওয়ান হলর সরদার। আমার হাসান এবং হুসাইন যে মায়া করবায় আমি নবীর লগে মায়া হইল, আর আমার লগে যার মায়া হই যায় আল্লাহ রাব্বুল আলামিনের লগে তার মায়া হই যায়। আমার হাসান এবং হুসাইনের লগে যে মানুষে জমিন বদমাশি করবায় দুশ্মনী করবায় এই মানুষে যেন আমি নবীর লগে জমিন দুশ্মনী করলো, আর আমার লগে যদি বন্ধে দুশ্মনী করিলায় তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লগে দুশ্মনী হই যায়। এর কারণে আমার বুজুর্গ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমায় আমার হাসান এবং হুসাইন হইলা জান্নাতে দুইটা ফুল হন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর 4 জন মেয়ে, এর মধ্যে একজনের নাম হইল খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনখে বলে জান্নাতি মহিলা গণ যারা আছে জান্নাতি নারী গণের সর্দারি নিয়ে যায়, এনার নাম হইল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবর 4 জন মেয়ে, এর মধ্যে একজন হইলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জান্নাতি নারী হলর সর্দার কোন কারণে বানাইছে? আমার নবী ফরমাইল আমার ফাতিমা ও ফাতিমা আল্লাহ সর্বাবস্থায় জমিনের মধ্যে পাক পবিত্র বানাই রাখছেন। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা তো জোহরা ও মহিলা মেলুকুর মাসে মাসে প্রতি মাসের মধ্যে একটা বেমার হয়। আল্লাহর হাবিবে ফরমাইল আমার মেয়ে ফাতিমা আল্লাহ ওলা পবিত্র বানাইছেন রে আমার মেয়ে ফাতিমার এই যে মাসে মাসে যে বেমার আছে এই বেমার থেকে আল্লাহ মুক্তি দিলাইছেন। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান জন্ম দেওয়ার পরে মেলুকুর যে খুন বাইর হয়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ধরনের বাইর হইছে না। আল্লাহ জমিন ফাতিমার সম্মানী বানাইছে কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমাইল আমার ফাতিমা আমার তো মায়া। বাইরে আমি কিতাব দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে যখন হযরত ফাতিমা আইতা, আল্লাহর হাবিব যদি বয়াত থাকেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আইতা আল্লাহর হাবিব লগে লগে জমিনও দাঁড়াই যাইতা। হযরত ফাতিমার হাত ধরিয়া আমার নবী লগে লগে চুমা খাইতা। না সুবহানাল্লাহ। এত মায়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন আইতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতনে উবাই যাইতা আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে চুমা খাইতা। বাইরে জওয়ান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা জমিনে আসলা, পর্দার উপরে জমিনে অটল তাকতা, পরহেজগারি জমিনে আসলো, ও পরিমাণ তাকওয়া আসলো রে আল্লাহর হাবিবের মেয়ে খলিজার ঠুমা ফাতিমা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আসলা 3 জন। কয়জন? 3 জন আসলা। বড় জাদুর নাম হইল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুই নম্বর যাইন এনার নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিন নম্বর যাইন এনার নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? মনে মনে কইবাই জীবনে শুনলাম দুইজন হাসান এবং হুসাইন। আইজ মনে মৌলানা সাবর মাথার দুষ ধরে লাইছে তিনজন হইত্রা না রে। আমি বানাইয়া হইয়ার না বার করিয়া চাও। শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইম চিশতি রহমাতুল্লাহ আলাইহি নয় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিন নম্বর যে সন্তান এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারিখের কিতাব আছে তিন নম্বর সন্তানের নাম হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনর ঘটনা কোন কারণে মিলে না। ইমাম হাসানের ঘটনা জমিনের মধ্যে মিলে, জীবনী মিলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী মিলে, কিন্তু হযরতে মুহসিনের জীবনী মিলে না কোন কারণে। বলে হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ছোটবেলা জমিন তুলে বিদায় নিসলা, এর কারণে হযরতে মুহসিনের কোন ঘটনা জমিনও মিলে না। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবর শাসি উম্মুল ফজল একদিন রাত ঘুমাইছয়। ঘুমানির পরে মানুষে জমিনের স্বপন দেখেন নানি, মানুষে স্বপন দেখেন। উম্মুল ফজল ঘুমাইছয়, ঘুমানির পরে স্বপন দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামর জিসিম মুবারক তলে একটুমা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়াই গেছে। উম্মুল ফজল যখন জাগ্রত হইছয়, জাগ্রত হওয়ার পরে জমিন কন্দন আরম্ভ করে। আমি এমন স্বপন দেখলাম রে, আমার স্বপনে বোঝা যার হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিবা। মা মারা যায়, বাবা জমিনও মারা যায়। সন্তানে জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে রে বাবুলা, ও মওলা তোমার কাছে দোয়া করিয়া আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের একবার স্বপ্নের মাধ্যমে আমার দেখা, আমার বাবার স্বপ্নে দেখা। অথবা সন্তান যদি জমিল মারা যায়, মা বাবাই জমিল খেল আল্লাহর কাছে দোয়া করলে বাবুলা, ও মওলা তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুমণি জমিন নাই, আমার জাদুমণির একটা বার আমারে দেখাইলা। কল্যাণী জায়গা আর জায়গা পাইলে বইবা আপনারা, আর বউ বউ হইয়া দিকদারি দিও না আমার, বুঝতে বাজার মোশন আবার বাদে বেড়া লাগে। আস্তে আস্তে যারা আইবা আপনারা আইয়া বই যান। আর বললাম টের ভাই যারা আসুন আপনারা স্কিটে দিয়ে খেয়াল করবা। হরুতা মা বাবারে স্বপ্নে দেখলে সন্তান জমিনে খুশ হয় না, মাথই না। মানুষের দোয়া করে, নমাজ পড়ে, সদকা করে, যে আমার মাই মারা গেছেন, আমি মাইরে খাবে দেখলাম না, দেখলে আরাম লাগে। মা বাবার মায়ের কারণে সন্তানে জমিন কান্দে, জমিন কান্দে, সদকা করে, আল্লাহর দরবারে দোয়া করে রে বা মওলা। আই দীর্ঘদিন হইল আমার মায়ের আমি স্বপ্নে দেখলাম না। হায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার মায়ের একটা খবর মাধ্যমে আমার দেখাইলা। উম্মুল ফজলের স্বপ্ন দেখছ, আল্লাহর হাবিব আলাইহিস সালামর জিসিম মুবারক তনে একটা মা গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুলো দেব হইছে। সকাল হইছে, রাসূলুল্লাহর সামনে আইয়া খান্দি খান্দি নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখলাম, আমি জমিনে ডরাই গেছি, ডরাইয়ার আমার স্বপ্নে বোঝা যার আপনি নবীজি দুনিয়া থেকে বিদায় নিবা। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি কোন স্বপ্ন দেখলাই আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি এমন স্বপ্ন দেখলাম, আমি যখন ঘুমাইলাম স্বপ্নে দেখলাম আপনি নবীজির বদন মোবারক ধনে একটু মা গোশত মোবারক কাটিয়ে আমার খুলে দেব হইছে। রাসূলুল্লাহ ফরমাইল, ও উম্মুল ফজল
তোমার সহনের তাবিরিলা নাই। কয়েকদিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘর আল্লাহ একজন ছেলের সন্তান জন্ম দিবা। এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কুলো দেবইব। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় জাদুর নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 2 নম্বর যে সন্তান এর নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ধরনের দুঃখের ঘটনা রে ভাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে কয়েকদিন পরে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম উপস্থিত হইছে। যাওয়ার পরে দেখুন উম্মুল ফজলের কুল আল্লাহর হাবিবের কুল মুবারকের মধ্যে দিছে। আল্লাহর হাবিবে তনিক করেন খেজুর মুবারক মুখ ঢুকাইয়া, লব মুবারক খেজুর সবাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মুখ দেন। সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল বাইরে জওয়ান, যখন সন্তান জমিন জন্মগ্রহণ করে লইব তখন বালা নমাজি মানুষ ইমানদার হক্কানি ওলি আল্লাহ যদি তা হয়, এনর মুখ খেজুর সিবাইয়া একটা অংশ জাদুর জিব্বার মধ্যে দিয়ে কোন কারণে সন্তান জমিন আবার ভরে সর্বপ্রথম হালাল বস্তু জাদুমনির পেটো যাইব। আর একটা ফায়দা হইল রে, আল্লাহর হাবিবর সুন্নত খেজুর দিবাই এই পেটো জমিন কোনোদিন বেমার হইত না। সুবহানাল্লাহ। দেননি কি হয় যেমনি বুয়া পাইছে খালি কর বুবু দোয়া করিও, দোয়া করিও, যাও টেকা টেকা যাও। আল্লাহ দিলাইছেন আমার বাদে উৎস আজানোর লগ আছে নি কোনটা নাই, খাজুরের লগ ফুয়া পাইছে। আর ফুড়ি পাইতে কলে কলে গিয়া কর মাপ পাইবে, মাপ পাইবে। আয় দেমনে লাগাই তো সড়া নিত বাইরে জোয়ান মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে জমিন বিবিরে মারিও না, বিবির লোকে জুলুম অত্যাচার করিও না, গালি গালাজ করিও না। কোন কারণে একজন মেয়ে সন্তান যখন কোন গরু মেয়ে সন্তানের জন্ম হয়, এক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপরে আপনি মৌলার রহমত বরকত নাজিল ফরমাও। সুবহানাল্লাহ। আরেক গুরু ফিরিস্তায় দোয়া করেছে, আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি দূর করে লাও। সুবহানাল্লাহ। বাইরে আমার মতন নজরুল জন্ম নিব, আল্লাহর রহমতের ফিরিস্তায় কোনো সময় দোয়া করেন না। এর কারণে ওলা ফরমান তোমার মেয়ে জমিনও পাইলাই ফিরিস্তায় তোমার মেয়ের জন্য দোয়া করেন, তোমার মেয়ের উসিলায় বরকতর দোয়া করেন, মুসিবত হরিয়া যাইবার দোয়া করেন। তোমার মুখটা কোন কারণে খালো, মেয়ে সন্তান পাওয়ার পরে মুখটা খালো করিও না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমার বান্দা বান্দিরে তোমরা খানের ডরে রিজেকের ডরে তোমার মেয়ে সন্তানদের জমিনও তোমার সন্তানাদের জমিনও ধ্বংস করিও না। কোন কারণে কোন মানুষের জমিন ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলাই করেন। এর কারণে বাইরে জোয়ান কাল কিয়ামতের ময়দান হাজার হাজার ডাক্তার হল হাসরের ময়দান মার্ডার কেসের আসামি হইয়া বাইরে হইবা। টেকার মাধ্যমে ৫,০০০ ১০,০০০ টেকার মাধ্যমে জমিন সন্তান ধ্বংস করিলাই। কিয়ামতের ময়দান বহু বহু ডাক্তার হল মার্ডার কেসের আসামি হইয়া উঠিবাই। এর কারণে টেকার মাধ্যমে ও ডাক্তার সাহেব আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আল্লাহর বান্দায় জমিনের সন্তান পাইতো তুমি কোন কারণে ধ্বংস করো। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার ফখর হইব। হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো না, হযরতে দাউদ আলাইহিস সালামের ফখর হইতো না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ফখর হইতো না। কাল কিয়ামতের ময়দান আমি নবীর ফখর হইব কোন কারণে বার করিয়া চাও। মিশকাত শরীফের হাদিস আলমা কলিম লি ইয়াসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার ফখর হইব রে কোন কারণে ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর হাবিবে ফরমায় তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ কিয়ামতের ময়দানে আমার ফখর হইব ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা জমিনও বেশি হইবা এর কারণে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি নবীর ফখর হইব সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান খানির ডরে রিজেকের ডরে ফলাইবার ডরে বিবাহ দেওয়ার ডরে তোমার সন্তানাদিরে জমিনে কোনো সময় ধ্বংস করিও না তুমি তোমার জাদুরে খাবার হয় না তোমার জাদুর খানির মালিক তুমি নাই 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আছে রে 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে এনার নাম হইল নবী সুলাইমান একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাগরের কিনারে গেছে যাবার পরে দেখুন একটা পিপিলিকা একটা ছোট ফিফরার মুখ সবুজ রঙের সামান্য সবুজ রঙের একটা পাতা দেখুন এইভাবে ছোট একটা পাতা ফিফরার মুখ হযরত সুলাইমান আলাইহিস সালামে চাই রইছে হঠাৎ দেখা যায় একটা ব্যাঙ আপনার ফালমারি সাগর হইল সাগরের কিনার হইছে এই পিপিলিকা মুখের মধ্যে সবুজ পাতা লইয়া নদীর নিচে দিলামি ব্যাঙ্গর উপরে যায় গিয়া ব্যাঙ্গর এইভাবে আঁকড়িয়া ধরে হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখো তান চক্কর সামনে ব্যাঙ্গে ডুব দিলাইছে ব্যাঙ্গ নাই পিপিলিকাও নাই সামান্য পরে ব্যাঙ উঠে পানির নিচে তলে ফিফরা উঠে গেল ফিফরারে নদীর দারোয়ানিয়া দেয় ব্যাঙ সরিয়া যায় ফিফরার মুখ কোনো সবুজ পাতা নাই হযরত সুলাইমান আলাইহিস সালামের মন হইল আমি জিজ্ঞাসা করিলাইতাম এই সবুজ পাতা কোন জায়গার মধ্যে লইয়া গেল হইলাম আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের শুধু খালি নবী নাই রে ভাই তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আসলা এর মাঝে 2 জন হইলা মুসলমান 2 জন হইলা মুসলমান 2 জন মুসলমানের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসর নবী নানি বাতাসর নবী এর কারণে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ক্ষমতা দান করছলা আবার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরিতে পারতা কোন সুবহানাল্লাহ মানু হাঁটিয়া যাইতে যে জায়গায় 2 মাসের সময় লাগতো সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ক্ষমতা দান করছলা সকালে রওনা দিতা বিকালে ঘুরিয়া আইতা পারতা সুবহানাল্লাহ এর কারণে আগে আগে কোটি কোটি হরুতায় জমিনের মধ্যে গজল গাইতা নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরে জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান
হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন, সারাটি জাহান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে বিনা তেলে সালাইন গাড়ি, বিনা তেলে সালাইন গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও নবীর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ওলা ক্ষমতা দান করছেন পশু পঙ্খির আওয়াজের উত্তর বুঝতে পারতা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ব্যাঙ্গুর দ্বারো ফিফরার দ্বারো গিয়া জানাইল, ও ফিফরা, সামান্য আগে দেখলাম তোমার মুখের মধ্যে একটা সবুজ পাতা, ব্যাঙ্গর উপরে বইয়া ডুব দিলাই, সাগরের নিচে গেলাই, এখন তো আর দেখি না। ওই সময় ফিফরায় জানাইল, নবী সুলাইমান আপনি জানুন না আল্লাহ 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ। ও নবী সুলাইমান আমার মুখের মধ্যে যে সবুজ পাতা দেখছ, আল্লাহর 18,000 মখলুকাতর মাঝে একটা মখলুক একটা হুকারে, এই সাগরের তল দেশে বিরাট বড় একটা পাথর আছে, এই পাথরের নিচে আল্লাহর তসবিহ মারতেছে। আল্লাহ আমারে নিযুক্তি করিয়া দিছ, প্রতিদিন সকালে আবার বিকালে 2টা পাতা আমি নিয়ে খাওয়াইয়াই না, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান তুমি রিজেকের ডরে খানির ডরে তোমার সন্তান আদিরে জমিন ধ্বংস করিও না মোর ভাই। কিয়ামতের ময়দানে ও ডাক্তার সাহেব আমার বিনম্র অনুরোধ হইল, তুমি পয়সার মাধ্যমে আরেক বেটার সন্তানদের জমিন তুমি ধ্বংস করিও না। যাই হোক আমার বুজুর্গণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল ফজলের কুলো আল্লাহর হাবিবের সামনে কুলোর মধ্যে দিছ, আল্লাহর হাবিবে খেজুর মুবারক সিবাইয়া মুখ কলব দিছ, আল্লাহর হাবিবে সুমা খাইনার জমিনও খুশি পালন করেন। সন্তান জমিনের জন্ম নেয়, মা জমিনও খুশ হয়, বাবা জমিনও খুশ হয়, দাদা জমিনও খুশ হয়, দাদি জমিনও খুশ হয়, নানা জমিনও খুশ হয়, নানি খুশ হয়, নানি সারাই খুশি পালন করেন। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একবার ইমাম হুসাইনের বাইসাই, আর একবার আকাশের বাইসাই, একবার ইমাম হুসাইনের বাইসাই, আর একবার আকাশের বাইসাই, সাইতে সাইতে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম 2টা চক্ষু মুবারক দিয়ে জোর জোরাইয়া জল বাইর হয়ে যায়। উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইন রে কুলো লইয়া সামান্য আগে আপনি খুশি পালন করলাই, ইয়া রাসূলুল্লাহ এখন কোন কারণে জমিন খান্দ মারে হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি ধৈর্য ধারণ করো, সবর করিলাও। ইয়া রাসূলুল্লাহ আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আমার হইলাও। আল্লাহর হাবিবে জানাইল, উম্মুল ফজল তুমি জানো না আমার নাতি ইমাম হুসাইন আমার কোলো তুমি দেখরাই, এমন একদিন হইব আমার উম্মতের মাঝে তারা কারবালার ময়দান আমার নাতি ইমাম হুসাইনের গোলা কাটিয়া পালাইবা।
আরে হায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আবার পরে খবর মিলি যায় উম্মুল ফজলের সঞ্চয় জমিন খান্দয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছয় আল্লাহর হাবিব আমার ঘর আইছয় নাইছয় আয়া দেখো নবীজি খান্দয় উম্মুল ফজলে খান্দয় হযরত আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার জাদুলি রে খুলো লইয়া আপনি নবীজি কোন কারণে খান্দয় উম্মুল ফজলে কোন কারণে খান্দই না বারে কইলাও রাসূলুল্লাহ ফরমাইল আলী তুমি সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও আল্লাহর হাবিবের কাছে নিবেদন করো ইয়া রাসূলুল্লাহ আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম খান্দনের কারণ কি কইলাও রাসূলুল্লাহ ফরমাইল আলী তুমি খান্দিও না আই তোমার জাদু আমার কুলো দেখরায় এমন একদিন হইব আমার উম্মতর মধ্যে গরম জমিন বারইবা এরা কারবালার ময়দানো আমার নাতির গলা খাটিয়া তারা ভালাই যাইবা হযরত আলী যেমনে শুনছয় ইমাম হুসাইনের ভাষায় জমিন কন্ডরার ও বাবা হুসাইন জমিন তুমি আইলা আমি বাবা জমিন খুশি ভালো করিয়া আইজ রাসূলুল্লাহ এমন খবর কইলা আল্লাহর হাবিবের খবর মিছা হইতো না রে বাবা হুসাইন হযরত আলীর দুঃখ লাগে ফাগর খান্দি খান্দি গেছই হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছই আমার স্বামী জমিন খান্দি ত্রা জিজ্ঞাসা করলা স্বামী আমার বাবা রাসূলুল্লাহ আমার ঘর আইছই তুমি কোন কারণে খান্দো আমারে কইলা হযরত আলী ফরমাইল বিবি রে আমার মুখ দিয়া হওয়া সম্ভব না ও আদরের স্বামী আলী আমারে কইলাম তুমি যদি দুঃখের খান্দন খান্দো তোমার লগে আমি জমিন খান্দিতাম আর যদি সুখের খান্দন খান্দো আমি তোমার লগে খান্দিতাম হযরত আলী ফরমাইল ও ফাতিমা আমি কইতাম পারিয়ার না তোমার বাবা যায় না সইন তোমার বাবা জানার সামনে যাও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে আয়া দেখুন নবীজি খান্দয় উম্মুল ফজলেও খান্দয় হযরতে আলী খান্দয় ফাতিমাই ফরমাইল ও আব্বা আমার জাদুমণি কোলের মধ্যে লইয়া আপনারা তিনজনে কোন কারণে খান্দ কইলা রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি সবর করো ধৈর্য ধারণ করিলাম আমি পরে কইমু ও বাবা আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম এখন আমার কইলাম রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি ধৈর্য হারাইও না আমি নবীজিও কারণে খান্দি আর তোমার খলিদার তোমা জাদুমণি ইমাম হুসাইন আমার কুলো দেখরায় এমন একদিন হইব আমার নাতিরে মানুষে কারবালার ময়দান গলা খাটিয়া ফেলাইবা হযরতে ফাতিমা যেমন সূর্য শোনার লগে লগে জমিন পড়ি যায় ও বাবা আমার জাদুরে যদি পেট লই আমি ফাতিমায় পেট লই আর জমিন গুলো মানুষে লই চলল রে বাবা ও বাবা আমি ফাতিমায় আমার জাদুরে পেট লইলাম আমি জমিন কষ্ট করলাম আমার জাদুরে মানুষে গলা খাটিয়া ফালাইবা আমি মা জননী জমিনও শান্তি পাইতাম না আল্লাহর হাবিবে ফরমাইল মা গো ফাতিমা ও মা ফাতিমা সবর করিলাম ও বাবা সবর করলাম খবর খেয়ে কইছেন আমারে কইলাও বলে মা গো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল রাসূলুল্লাহ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কুলো লইয়া খুশি বাসি করয় আল্লাহ জানাইছেন ও জিবরাইল তুমি যাও আমার হাবিব রে কইও তান নাতিরে কুলো লইয়া খুশি কতরা এমন একদিন হইব তান উম্মতের মাঝে কিছু উম্মতে জমিন গলা খাটিয়া ফেলাইবা আল্লাহর হাবিবের কাছে কইছে ওই সময় জিবরাইলে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ তোমার নাতি যে জায়গার মধ্যে শাহাদত বরণ করবা এই জায়গার মাটি যদি দেখতে চাও আমি আনিয়া দিব আল্লাহর হাবিবে ফরমাইল ভাই জিবরাইল আমার নাতি যে জমিন মারা যাইবা শাহাদত বরণ ও ভাই জিবরাইল ও জায়গার সবাই মাটিয়া দাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কারবালার সামাইল মাটিয়া নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে দে। আল্লাহর হাবিবে মাটির পয়সায় আর আফসোস করে নো মাটি, তোমার জাগাত গিয়ে আমার নাতি কারবালার ময়দান শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমায় ফরমাইন, ও বাবা, আমার জাদুরে মানুষে মারবা, আমি জমিনও জাড়তাম পারতাম না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা, তুমি এখান দিও না, সবর করিলাও। আমার নাতি ইমাম হুসাইন রে মানুষে যেদিন কারবালার ময়দান গলা খাটিয়া ফেলাইবা, আমি রাসূলুল্লাহ জমিনও থাকতাম নাই, আমার দামান হযরতে আলী জমিনও থাকতা নাই, তুমি মা ফাতিমা জমিনও থাকতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনও রইতা না। ও বাবা, আমার জাদু এক অবস্থায় কারবালার ময়দান শাহাদাত বরণ করব। সে সময় ফাতিমায় ফরমাইল, ও বাবা, আমার হোসাই, আমার জাদু কারবালার ময়দান শাহাদাত বরণ করবা, হকর উপরে থাকবা না, না হকর উপরে। বলে, মা গো ফাতিমা, আমার উম্মতর হকর উপরে আমার নাতি শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমায় ফরমাইল, ও বাবা, আমার কোনো চিন্তা নাই, আপনার গুনাহগার উম্মতের জন্য যদি হয় তাহলে আমি ফাতিমা রাজি আছি, আমার জাদুরে আমি কারবালার ময়দান দিলাম, অসুবিধা নাই। এর কারণে বাইরে জওয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান যাইতা, লম্বা ইতিহাস, এক মাস আলোচনা করলে শেষ হইতো না, এত লম্বা ইতিহাস। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিছয়, আমিরে মাওইয়ার ছেলে এজিদ যখন তখতের মধ্যে বইছে, ওই সময় কইল, এখন ইমাম হুসাইনকে ধরা লাগবো, নতুবা এই জমিন আপনারে কষ্ট বানানো সম্ভব না। আমিরে মাওইয়ার ছেলে, তার নাম হইল এজিদ। নানি এজিদ বাইরে জোয়ান আমরা জমিন পানি খাইয়া আল্লাহর হাবিবর খালদার মুহররমের 7 তারিখ টনে ফুরাত নদীর জল বন্ধ করে দেব হইছে। পানি পাইছিল না, পানি নাই, যে জায়গার মধ্যে সেদ মারুন খালি রক্ত বাইরে হয়। সবথনে দুঃখের বিষয় হইল, এই কারবালার ময়দান 6 মাসের জাদু আলিয়াস খরচ হইল, শাহাদাত বরণ খরচ কিলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডেরাতনে বাইর হইছে, আবার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন জহর খাইয়া শাহাদাত বরণ করছেন নানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। বড় দুঃখ লাগে রে ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার জমিন যাওয়ার জন্য এজিদের পক্ষ থেকে চিঠি আরম্ভ হইল। একটা নাই, দুইটা নাই, একটা নাই, দুইটা নাই, অনেক ধরনের চিঠি আরম্ভ হইছে, অনেক ধরনের চিঠি দেব হইল, কিন্তু ইমাম হুসাইন রে মানুষে যাইতে দেন না। ও ইমাম হুসাইন, তুমি যদি কারবালার ময়দানে যাও তাহলে জমিন তুমি আর ঘুরিয়ে আইতায় না। কোনো মানুষে মানেন না, কোনো মানুষে মানছেন না। একটা নাই, দুইটা নাই, 149টা চিঠি আইল। 150 নম্বর চিঠির মধ্যে লেখা হইল, ও হুসাইন, তুমি যদি কারবালার ময়দান হও না, কুফার জমিন হও না, আর যদি মানব বেপথে মারা যায়, কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে আমরা বিচার দিব। 150 খান চিঠি হওয়ার পরে মানুষে জানাইলা, হুসাইন, তোমারে আমরা ছাড়িয়ার না যাইতে পারতাই নাই, আমাদের কাছে একজন প্রতিনিধি আমরা পাঠাইতে লাগবো। এনহে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচার ঘর ভাই, এনর নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনরে প্রতিনিধি হিসাবে দিছ, তুমি যাও, কুফার জমিনের অবস্থা যদি ভালো হয় চিঠি লিখি আমরা আইমু, আর যদি অবস্থা ভালো হয় না যাইতাম নাই। হায় রে হায়, নবীর খানদান কিভাবে দুঃখা দিয়া জমিন শহীদ করালা রে। সামান্য দেখো, মুসলিম বিন আকিল যখন রওনা দিছে, তান 2 জন জাদু, একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ।
ছোট ছোট দুই বাচ্চা মুসলিম বিনা কিলোর দ্বারা ঘুমাইতা ই দজনে ফরমাইনো আব্বা আপনি কুফার জমিনও যারায় আমরা রে লগে নাও বলে না বলে ও বাবা জীবনে কোনোদিন আপনার দাঁড় ছাড়িয়া জমিনও ঘুমাইছি না আপনার লোকে আমরা লইয়া যা মুসলিম বিনা কিলে দোজা দূরে লইয়া রানা দিলে ইমাম মুসলিম বিনাকে যখন কুফার জমিনও পৌঁছিস তখন মানুষেও তো সম্মান করছ রে মুসলিম বিনা কিলোর 10 ছেলেরে মানুষে খান্দ লইছ একলগে একজন নাই দুইজন নাই 100 নাই 200 নাই একলগে 12,000 মানুষে ভয় লই লইছ অত সুন্দর ব্যবহার অত সুন্দর চরিত্র মুসলিম বিনা কিলে দেখিয়া মুগ্ধ হয়ে গেছ আপনার সিটি ইলেকশন বাইরে হুসাইন জেলা মনে খোসলা মিলা নাই তুমি কারবালার ময়দান কুফার জমিন আও আমার হাত একজন নাই দুইজন নাই 12,000 মানুষে জমিন বয়ত লই লইছ আর লইয়া হইছ ন মুসলিম বিনা কিল আমরা তোমার হাত বয়ত লইছি কিন্তু তোমার নাই আমরা জানি আর এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাত বয়ত লইলাম মুসলিম বিনা কিলে চিঠি ছাড়িছ ইমাম হুসাইনের কাছে যখন আইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিলেইতা আল্লাহর হাবিব রওজা শরীফ গিয়াইতা মা ফাতিমা কবরের ধারে গিয়া জিয়ারত করই ইজাজত লইয়া বরবাইল মা গো ফাতিমা আইজ তুমি তোমার বড় জাদুরে লইয়া জমিন ঘুমারায় তোমার ছোট জাতি বাবু চাই আইজ আমি কুমার জমিন রোয়ালা দিয়া ও মা আমার জন্য দোয়া করিও আমারে মানুষে খানো আমার কল্লা মালাইবা খালো পিতা এ বাবু হুসাইন লালু মার দোয়া করি আমার ইজাজত লইছে আল্লাহর হাবিবর ইজাজত লইয়া কুফার জমিন রওনা দিলেইছ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রওনা দিয়া ঢুকে গেছে ওই সময় দেখা যায় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নূরে শাহাদাত শহীদ করে লইছ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই সময় মুসলিম বিন আকিলে বরবাইলো বাইরে ও বাইরে উসাই কুমার মানুষে প্রথমে বড় বালা ব্যবহার করলা তোমারে সিটি ফাটাইলাম এখন দেখি জুলুম অত্যাচার আরম্ভ হইছে রে ভাই কিলা সিটি ফাটাইতাম কোনো লাইন নাই আল্লাহর হাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিয়াইছে রাস্তা দাবার পরে মুসলিম বিন আকিলর মেয়ে যেমনে খবর হইছে আমার বাবা জমিন নাই শহীদ হয়ে গেছে কন্দন আরম্ভ হইল ইমাম হুসাইনে দরিয়া নিয়ে ফরমাইল মারে তুমি জমিন খান দিও না তোমার বাবা মুসলিম বিন আকিল জমিন নাই শহীদ হয়ে গেছে আইস্তনে তোমার বাবা আমার নাম হইল ইমাম হুসাইন লম্বা ঘটনা মুসলিম বিন আকিলের 2 জন বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদ রে নাফরমান হলে জমিন কাতল করলা যার নাম হইল হারিস মুসলিম বিন আকিল রে শহীদ করার পরে খবর লাগাইছেন মুসলিম বিন আকিলের 2 বাচ্চা খানো দুধর বাচ্চা 10 জন রওনা দিছ হানি বিন উরওয়ার করবাইছে অন্তনে বার হইছে মদিনা শরীফের কাবিলা ভাই একজন কাজী সাহেব দিছে এরা আইতে আইতে লোক ভাইছেন না পথাউরি লাগিয়েছে পথাউরি লাগিয়া এক টেলার মাঝে বই রইছেন 10 জনে কান্দ আমরার বাবা নাই আমরা কালো যাইতাম রে ওই সময় দেব একজন মহিলায় কলসের মধ্যে জল লইছেন মহিলায় জল লইয়া যাইতা জল লইয়া যাইতে সইতে গিয়া ডরাই গেছেন মহিলা দাঁড়ো গিয়া কইলা রে বলে আমরা নবীর হালদাল মুসলিম বিন আকিলের দোবাই ও মা জমিল মারিওলা আমরার বাবা জমিল নাই শহীদ হয়ে গেছে এই মহিলায় দরিয়া নিয়া 2 বাচ্চারে
গরু খাওয়াইয়া গোসল করাইয়া আলাদা রুমের মধ্যে ঢুকাইয়া বারে দি দরজা মারি দিছেন, তালা মারি দিছেন। ও মহিলার স্বামী তার নাম হইল হারিস। হে গোরের মুসলিম বিন আকিলর দো বাচ্চারে জমিনও আপনার কাতল হরত শহীদ করিলেই তো। এই মহিলায় জানাইলাই আল্লাহ আমার স্বামী ঘুরে ই দো বাচ্চারে জমিনও কাতল হরত রে বা মৌলা, আমি নবীর খানদান রে জমিনও বড় ভালোবাসি। আল্লাহ তুমি আমারে আপনি সাহায্য করিলাও। রাত 10 জন গরু জাগা দিছ, নাফরমান হারিস গরু আইছে, আবার ঘরে বিবিয়ে গরম জল দিছ, গরম জল দিয়া খানি দিয়া ফরমাইন ও স্বামী তুমি জমিন ঘুমাই যাও। ইমাম মুসলিম বিন আকিলর দো বাচ্চারে হইতায় নাই আর জমিন হেরান হইও না। ই 10 জন রে কইছেন তুমি টেনশন দিও না, ডরাইও না, ভয় করিও না, যত সময় আমার জান জমিন আছে রে আল্লাহর হবিবর খানদানের কোনো কষ্ট হইতে দিব না। হায় রে হায় দো ভাই ঘুমাই, মুসলিম বিন আকিলর দো ভাই চালে দারুমা ঘুমাই, বারে দিয়া দরজা টালা মারছ, এই মেয়ে লোকে টালা মারছ, কিন্তু স্বামীর দারোয়া শোন হজাগ হইতে দেন না। হঠাৎ রাত 12টার বাদে বোঝা যায় সরু ভাই ঘুমতনে খান্দি খান্দি উঠিছ। বড় ভাই রে বড় ভাই রে বাবা আমরা খানো আইলাম রে, আমি খাবে দেখলাম আমার বাবাই কইতরা যাতে বলি আর দেরি করিও না, আমি জন্য তো তোমাদের অপেক্ষা করি আর জন্য তো আবার ঘুমাইছ রে। বড় ভাই সেই সবন দেখো দো ভাইয়ে জমিন কন্দন আরম্ভ করছ, নাফরমান হারিসর খানো খান্দনুর আওয়াজটা গেছে গিয়া ফালমারি উঠিল, হইল বিবি রে আমার বাড়ির তো হরু হরু থা নাই, হরু থার খান্দন বলে তুমি দিনও ঘোরাফেরা করছ, এটা কোনো অত অন্য হইব বলে না। এই যে খান্দন শুনিয়া আল্লাহর হবিবর খান্দনের খান্দন নিয়ার রে আমার গরুর দ্বারা মনে আইস। আল্লাহর বান্দে হাত ধরিয়া জানাইলা স্বামী রে আমি অনুরোধ করি আর বারইও না, আইয়া দরজা ঠালা মারা, দরজার হেরে দিউকে দিয়া দেখে সারা গোর আল্লাহ ফরসা বানাই দিলাই। মুসলিম লাকিল দো বাচ্চার কারণে আল্লাহ গোর আপনার ফরসা বানাইছ। বিবিরে টেলা মারি ফেলাইয়া দরজা ভাঙ্গিয়া গরু ঢুকছে, ঢুকিয়া কইছে কে পরিচয় দে, বলে ও বাবা জমিনও মারিও না, আমরা মুসলিম বিন আকিলর 2 বাচ্চা জমিনও মারিও। ও কইছে আমি যারা রে আই দীর্ঘদিন তোনে বিচারিয়া আইজ আমার গরু ভাইলাম আর বাসাইবার লাইন নাই, 10 জন রে ঠানি ঠানি নিছে ফুরাত নদীর দারুনিয়া কাতল করিলা। পয়লা বড় ভাইরে বাদে ছোট ভাইরে করতো, ও সময় ছোট ভাই জানাইলা ও ভাই আগে আমার জমিনও মারিলাও, তুমি আমার দ্বারখানো ভাই ভাই জমিনও সাহস পাইমু, আল্লাহ তোমার যদি মারিলাই আমি জমিনও ডরাইমু। দো বাচ্চারে মারছে, মারিয়া খল্লা লইয়া যখন গভর্নরের সামনে যায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দ্বারা খল্লা নেবার বাদে জানাইলাই তাকিতা খরচত রে মুসলিম বিন আকিলর দো বাচ্চারে কোন কারণে মারলে রে কবির। ও সময় ওটা রইল আমি তো মারার কথা কইছি না দরিয়ানার কথা কইলাম, এখন শাস্তি হইল তোরে জমিনের মধ্যে কাতল, তোরে জমিনের মধ্যে কাতল করাইব। আপনার অর্ডার দেওয়া হইল ফুরাত নদীর দারুনিয়া কাহারিস রে কাতল করিলাও, কাতল করিয়া পানিত বালানিও পানিয়ে বুম্বুলা দিয়ে আপনার লাশ বারে ছাড়ি দে। আল্লাহর হবিবর খানদানের লগে জমিনও দুশ্মনী খসলো, এর কারণে জমিনও গছিল না, পানিও জমিনও গছিছে না, গছিছে নি সপ্তনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলিয়া সরকার বানার ময়দান শাহাদত বরণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাগড়ি বান্ধিয়া ডেরা তনে বাইর হইছ, বাইর হইতে খান্দনের আওয়াজ শুনই, খান্দনের আওয়াজ শুনিয়া ডেরা তাইছনি খিত হইল। ও সময় আলী আসরের মায় ফরমাইল ও ইমাম হুসাইন আপনি যারাই ঘুরিয়া না ওইটাই পারো, আমার জাদু আইজ কয়েকদিন হইল পানি নাই, আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুর জিব্বা পর্যন্ত শুকাই গেছে, আমার জাদুরে সামান্য পানি খাওয়াইয়া নিয়ে তুইয়া যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী আসগর এইভাবে কুলের মধ্যে লইছেন ফুরাত নদীর দ্বারা যায় যাবার পরে জানাইলাও না ফরমান হল যদি দুষ করি আমি দুষ করছি রে আমার 6 মাসের জাদু আলী আসগরে দুষ করছে না আমার 6 মাসের জাদু আলী আসগরের মুখ সামান্য পানি দেও পানি দিছেন না যেমনে তীর মারয় হারমান বিন কাহিল না ফরমানে যেমনে তীর মারলো ইমাম হুসাইনের বগলের নেচে দিয়াইয়া হযরতে আলী আসগরের বুকু বাই হামায় পিটি বাই বাইর হই যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাপড় দিয়া পিঠের মধ্যে ডিভা মারয় আলী আসগরের মার হাত দে মায় মনে করছিল আমার জাদুয়ে ফানি খাইছে শান্তি হয়ে গেছে মায়ে চুমা খাইনার ফরমাইন ও জাদু জমিন শান্তি পাইলাই ইমাম হুসাইনে ফরমাইন ও আলী আসগরের মা তোমার জাদু আলী আসগরে এমন পানি জমিন খাইছনি রে কাল কিয়ামতের আগ পর্যন্ত আর পানি খাওয়া লাগবে না মায়ে কুলো লইছ সামান্য পরে দেখো না হাতের মধ্যে বুঝইন গরম লাগে আর সরানির পরে দেখা যায় পিঠে ভাই রক্ত বাইরে গেছে মায়ে যেমনে দেখছিল আমার জাদু জ্বালিয়েছ আমার জাদু জমিল নাই ও সময় মায়ে হয়েছিল মাগু তোমার গুনাহগার উম্মতির জন্য আমার 6 মাসের জাদু আলী আসগরে কারবালার ময়দান শাহাদাত বরণ করতে হয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর কাল কিয়ামতের ময়দান আমার জাদু আলী আসগরের রক্তের বিনিময় তোমার নবীর গুনাহগার উম্মতির মাফ করে দিবা সুবহানাল্লাহ বাইরে খার আলী আসগরের লগে মায়া আছে একটা বার হাত খান তুলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করমু আল্লাহ কিয়ামতের ময়দান 6 মাসের জাদু আলী আসগরের লগে আল্লাহর জন্য তো জায়গা দিবা আল্লাহর ঘরে মসজিদের ঘরে 1000 টাকা একজন মানুষে দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফয়াজউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবারে মাফ ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আলী আসগরের রোগে হাসর করিও সারায় আমিন 2 নম্বর কোন ভাই হাত খান তুলা মারো মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার মইনুল হক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও নাম আয় আল্লাহ 3 নম্বরে আমার আতাবউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও 4 নম্বরে তোমার বান্দা মুরব্বি ইসমাইল আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর লগে আসর করিও সারায় আমিন রহমউদ্দিন ভাই 5 নম্বরে 1000 টাকা কবুল ফরমাও 6 নম্বর আপনি তো হিদিন হন এখানে সামনে আসলো না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আনোয়ার হোসেন সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও থোড়া বাদে 500 লাইন তো লইয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও না কলম আর গরম করা লাগবে এটা শতাব্দী লাগান দৌড়াইতে হলো এর মাঝে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা শেবুল হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও এই শুনি আনি লাও না বাদে লসি এর মাঝে 1000 টাকা একজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা মুহিবুর রহমান ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব কুদরত আলী ভাইয়ের নগদে 1000 টাকা রে কবুল ফরমাও জি আমার নগাম তো আমি দাওয়াত রাখছি না কিতাব হবে না না ইনো ডেট আমি ডেট দিছি না না এটা 200 মাত না এটা ব্যস্ত ঠিক 1000 টাকা একজন মানুষে দেও নাম আবিদুল ভাই 1000 টাকা রে কবুল ফরমাও নাম হোক সাইদুল আলম ভাই আসামর 2.5 দিনের মুখ্যমন্ত্রী হইনি দেখিলাই
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শহীদুল আলম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। 2.5 দিনের মুখ্যমন্ত্রী আসলা শহীদুল আলম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আব্দুল হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দা জানাব কালামউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আয়াতুল্লাহ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। সময় কম লাগালো। বুঝো ভালো করিয়া না বাদে বেরাত পড়বা। এর বাদে 1000 টাকা আরেকজন ভাই দেও ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার আফতার হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আমার বাবাজির নাম তোবারক আলী সাবর 500 টাকা রে কবুল ফরমাও। আবিদ হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। এর বাদে কোন ভাই নাসির উদ্দিন ভাই নগদে 500 টাকা কবুল ফরমাও। নাম কি তার? রাসমিনা বেগমের নগদ 200 টাকা রে কবুল ফরমাও।